নবীজি কলকলে শীতের রজনীতে আমি আব্দুল্লাহর পরনে যে কাপড়গুলো ছিল, আমার চাচা আমার পরনের কাপড় চোপড় পর্যন্ত রেখে দিয়েছে। ওগো নবীজি, আমি আমার চাচাকে আমি একটাই কথা বারবার বলেছি, ওগো চাচা, বিটা বাড়ি পর্যন্ত আমাকে ছাড়তে পারো, বিটা বাড়ি থেকে আমাকে বঞ্চিত করতে পারো, কিন্তু যেই মুহাম্মাদের ধর্ম একবার গ্রহণ করলাম, ওই মুহাম্মাদের ধর্ম জিন্দেগিতে বেঁচে থাকতে, এক ফোঁটা শরীরে রক্ত থাকতে কোনোদিন ওই ইসলাম ধর্ম গ্রহণ করব না নবী গো। এই কথাটা আমি স্পষ্ট আমার চাচাকে জানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ, তুই কিসের জন্য আমাকে ডাক দিলি না? এই কনকনে শীতের মধ্যে, এই কনকনের রজনীতে কিসের জন্য তুই দাঁড়ায়া লইলি, ডাক দিলি না কিসের জন্যে? এবার আব্দুল্লাহ ডাক দে বলে, নবী গো, যদি আপনাকে ডাক দেই না জানি আমার বেয়াদবি হয়ে যায়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, অগনবিগি বেয়াদবি হবে বিদায় আমি আপনাকে ডাক দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে চলে গেল আব্দুল্লাহ কিলিপ। এরে ভাই, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। কি ছিল? সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। সাহাবীরা কিরকম আল্লাহ রব্বুল আলামিনের কে ভালোবাসছে, আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম ছিল হুকুম মানেছি, ইসলাম ধর্মকে মেনেছে, বিশ্ব নবীজিকে ভালোবেসেছে। এবার আব্দুল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল্লাহকে নিয়ে বিশ্ব নবীজির মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এরা আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর ভিতরে বড় ব্যথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছি, ও পৃথিবীর মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা থেকে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা থেকে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ফ্যামিলির মানুষ থেকে, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবীজিকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান হতে পারবা না। ঠিক না? এ মুসলমান বাইরে, আরে আমার শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনকি মানুষ যতক্ষণ না পর্যন্ত, হে মানুষ, তোমরা তোমাদের নিজের জীবন থেকে আমি নবীজিকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন মুসলমান মুত্তাকি হতে পারবা না। এই জন্য বাইরারি আমার, আমরা শুধু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি না গো না, মুখে মুখে বললে নবীজিকে ভালোবাসা হই না, নবীজির শাফাআত কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। ঠিক কি না গো? নবীজিকে ভালোবাসতে হবে জীবন দিয়ে, নবীজিকে ভালোবাসতে হবে কলিজা থেকে। আরে যেমন ভাবে ভালোবেসেছিল সাহাবে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবীজিকে তারা কতটুকু ভালোবেসেছিল। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে সাহাবে কেরামের মতো ভালোবাসতে হবে। আরে সাহাবে কেরাম কিরকম ভালোবাসতে ছিল? আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হইল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ
ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তার বাবা কিছুদিন হয়ে গেল ইন্তেকাল করেছে। তার বাবা ইন্তেকালের পর তার চাচা ছিল, চাচার নিকটে এসে থাকতে লাগলো। চাচার অধীনে তার নাম আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ছিল আব্দুল উজ্জা। এবং এই আব্দুল উজ্জার বাবা মৃত্যুর পরে তার মাকে আরেকবার তার চাচাই বিবাহ করলো। সুতরাং এই আব্দুল্লাহ তার চাচার অধীনেই হয়ে গেল। আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করত ইসলামের পূর্বে। তার চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, চাচার সঙ্গে উঠা বসা ছিল। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, একদিন হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবীজি যখন এই সাহাবীকে ইসলামের দাওয়াত দিলেন, এই আব্দুল উজ্জা বিশ্ব নবীজির এই দাওয়াত পেয়ে বিশ্ব নবীজির চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে থাকলে বলুন, মুসলমান হয়ে গেছে। আর আল্লাহ নবী বলে, এখন থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা হবে না, এখন থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা ডাকা হবে না। আল্লাহর নবী বলে, সাহাবীরে, যেহেতু তুমি মুসলিম হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, আমি নবীজি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীজির দরবারে উঠা বসা করতে লাগলো, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির কাছে আসা যাওয়া, নবীজির দরবারে তার আসা যাওয়া। হঠাৎ করে একদিন এই আব্দুল্লাহর চাচা, এই মুশরিক, এই বেঈমান, তার চোখে তার নজরে পড়ে গেল, হায়রে আব্দুল উজ্জা কোথায় যায়? আব্দুল উজ্জাকে তো সময় মতো দেখা যায় না, আব্দুল উজ্জাকে পাওয়া যায় না। তার চাচা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে ফেলল, হে আব্দুল উজ্জা, তুমি কোথায় যাও? সঠিক কথা বলো। বাইরে আমার মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। এবার আব্দুল্লাহ বলে, চাচা গো, বলে যেহেতু ফেলেছেন আমি কোথায় যাই, তাহলে সত্য আর গোপন করব না, সত্য আর লুকাবো না। এবার আব্দুল্লাহ বলে, চাচা গো, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলের মুহাম্মদের কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইতিপূর্বে মুহাব্বত করতাম না, কিন্তু যখন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, যখন থেকে আমি বিশ্ব নবীজির সঙ্গে আমার ওঠা বসা হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি, তখন থেকে আমার জীবনের চাইতে বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। চাচাকে যখন এই কথাটা বলল, চাচা এবার বলে, আব্দুল উজ্জা রে, আমাদের ধর্মের কি কোনো মূল্য নাই তোর কাছে? আমাদের ধর্মের উপর চুনকালি মেরে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, আমাদের ধর্মটার কি চারানারও দাম নাই? আমাদের ধর্মটা কি তোর কাছে মূল্য নাই? তুই কিভাবে পারলি রে আমাদের ধর্মের উপর চুনকালি মেখে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে? এবার আব্দুল্লাহ বলে, ও চাচা,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো, প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে আরো যত ধর্ম রয়েছে সবগুলো হইল কি? বাতিল। হিন্দু ধর্ম কোন, বুদ্ধ ধর্ম কোন, খ্রিস্টান ধর্ম কোন, আরো যত প্রকার ধর্ম আছে ওইগুলো কি? বাতিল। শুধু একমাত্র ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হইল কি? আল ইসলাম। এবার এই আব্দুল্লাহ নাম হইল কি? আব্দুল্লাহ। আর আগের নাম ছিল কি? আব্দুল উজ্জা। নবীজি মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ রাখছে। তখন এবার তার চাচা আব্দুল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। হাই রে, আমার ভাতিজা কি করলো? ভাতিজা, তোমার আব্বা মারা গেছে, তোমারই আমি লালন পালন করতেছি, তোমার এই ব্যবসা বাণিজ্যের লাইন ধরাই দিছি, এখন তুমি এই আমাকে বাদ দিয়ে ফেলেছ, আমাদের ধর্ম কি বাদ দিয়ে ফেলেছ, এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। তখন আব্দুল্লাহ বলছে কি? যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো কি? আল ইসলাম। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার আসুন, এই চাচা এবার তার ভাতিজারে কতটুকু নির্যাতন করেছে। বাইরে আমার লক্ষ্য করে তাকায়া দেখুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ, ভালো ভালোই মুহাম্মদের ধর্মটাকে ত্যাগ করে ফেল, মুহাম্মদের ধর্মটাকে ছেড়ে দি। ও আব্দুল উজ্জা, যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, তোমার যে সয় সম্পত্তি আছে এক তোলা সয় সম্পত্তিও তোমাকে দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি সম্পদের লোভ করি না, সম্পদের লোভ আমি আব্দুল্লাহর ভিতরে নাই, কারণ আমার ভিতরে আছে ঈমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার তার চাচা ডাক দিয়ে বলি, এই আব্দুল উজ্জা, শুধু সম্পত্তি থেকেই তোকে বারণ করব না, এমন কি আমার বাড়ি থেকে পর্যন্ত তোকে বের করে দিব। দেখছেন নি কত কিছু বলতেছে? সম্পদ দিব না, জমি জামাও দিব না, এমন কি বাড়ি থেকে তোকে বের করে দিব যদি মুহাম্মদের ধর্মকে যদি না ছাড়স। আব্দুল্লাহ ছাড়ছে না। আব্দুল্লাহ বলতেছি, আমার সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অসুবিধা নাই, বাড়ি থেকে বাহির করে দেন কোনো অসুবিধা নাই, তারপরেও আমি ইসলাম ছাড়ব না। দেখছেন নি সাহাবীদের ঈমানি পাওয়ার কত ছিল, কতটুকু মজবুত ঈমানদার তারা ছিল। যেই এই কথা বলল, এবার আব্দুল্লাহর চাচা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দিল আব্দুল্লাহর প্রতি। চাবুকের বাড়ি, পাথরের আঘাত, আরো যত ধরনের আঘাত হইতে পারে সকল ধরনের আঘাত আব্দুল্লাহর শরীরে প্রয়োগ করতেছে। বাইরারি আমার, এই আঘাতের কারণে আব্দুল্লাহর শরীর থেকে রক্ত টকবক করে জমিনের মধ্যে পড়তেছে। আব্দুল্লাহর চক্ষু দিয়ে পানি ঝরঝর করে বাহির হইতেছে। তারপরেও আব্দুল্লাহ বলে, ও আমার চাচা, চাচা গো, আমাকে মারতে পারেন, আমাকে কাটতে পারেন চাচা, তারপরেও যেই নবীর ধর্ম গ্রহণ করেছি ওই ইসলাম ধর্ম আমি আব্দুল্লাহ ছাড়ব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মারতেছি, রক্ত জোর করে পড়তেছে জমিনের মধ্যে, তাতে শুধু শেষ নয়। এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, এখনো কি মুহাম্মদের ধর্ম ছাড়বি না?
কতই না তোকে এত প্রহার করতেছি, এত মারধর করতেছি, এত চাবুকের বাড়ি দিতেছি, এত পাথরের আঘাত দিতেছি, এত নির্যাতন করতেছি আব্দুল্লাহ, এখনো কি এই ধর্ম তুই ছাড়বি না রে? আব্দুল্লাহ ছাড়তে রাজি না। এই পর্যায়ে আরো ভয়ঙ্কর শাস্তি দিতেছে। এবার চাচা ডাক দিয়ে বলি, এ আব্দুল্লাহ, এখনো যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে এই কাপড়গুলো আমার কিনা, তোমার শরীরের কাপড়ের গুলো আমি টাকা দিয়ে কিনে দিয়েছি, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। আর যদি ত্যাগ না করো তাহলে তোমার শরীরের কাপড় চোপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিব। নাউজুবিল্লাহ। দেখছেন নিও কতটুকু পরীক্ষার মধ্যে, কতটুকু পরীক্ষার সম্মুখীন হয়েছে, কাপড় পর্যন্ত ছেড়ে রেখে দিবে। এটার উদ্দেশ্য হইল যে এই কথা যদি বলি কাপড় রেখে দিব, এই ভয়ে নিয়ে ইসলাম ধর্মটাকে ত্যাগ করে। কিন্তু বাইরে আমার এবার আব্দুল্লাহ বলে, চাচা আমাকে সম্পত্তি না দিতে পারে, আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিতে পারেন, অসুবিধা নাই। এখন আমাকে কত নির্যাতন করেছ, অসুবিধা নাই। ও আমার চাচা, শেষ পর্যায়ে যদি আমার শরীর থেকেও যদি কাপড় খুলে নাও, কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই, আমার শরীর থেকে কাপড় চোপড় নিয়ে যান, তারপরে ও মুহাম্মদের ধর্ম ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার। যেই কথার সেই কাজ। হে যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো। এবার আব্দুল্লাহর শরীর থেকে কাপড় চোপড়গুলো সত্যি সত্যি খুলে নিয়ে গেল। বাইরে রে আমার কিতাবের মধ্যে লিখেছেন, এবার আব্দুল্লাহ উলঙ্গ শরীর, যখন শরীরটা উলঙ্গ হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে, জমিনের মধ্যে বসে গেছে, লজ্জাস্থান থেকে হাত দিয়ে ডেকে ফেললো আর ডাক দিয়ে বলে, মালিক মালিক, এই কোন পরীক্ষার মধ্যে আমাকে ফালাইলা গো আল্লাহ। এবার আব্দুল্লাহ তার মার কাছে গিয়ে বলে, ওগো মা, আমার চাচা আমাকে কতই না নির্যাতন করেছে, আমাকে বলছে আমারকে কোনো জায়গা সম্পত্তি দিবে না, বাড়ির মধ্যেও রাখবে না। ও মা, তাকায়া দেখো, আমার শরীর থেকে কাপড় চোপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে, আমি এখন উলঙ্গ অবস্থায় আছি। ও মা, আমি সম্পত্তির লোভী না, আমি বাড়িতেও থাকবো না। মা গো, আপনার কাছে এই মুহূর্তে এক টুকরা কাপড় চাই, আমাকে দেন, এক টুকরা কাপড় দেন আমাকে। ও মা, এই এক টুকরা কাপড় দিই আমার লজ্জাস্থানটাকে দেখে আমি বিশ্ব নবীজির দরবারে চলে যাব। কারণ মা গো, আমাকে যে আঘাতে আঘাতে রক্তাক্ত করলো, এই রক্তাক্ত আমার কষ্ট হবে না যখন বিশ্বনবীজির দরবারে গিয়ে বিশ্বনবীজির চেহারাটা একটা নজর দেখব, এই সমস্ত অত্যাচারের কথা আমি আব্দুল্লাহ বলে যাব। আল্লাহু আকবার। মার কাছে গিয়ে বলতেছে, এক টুকরা কাপড় দেন মা, আমার লজ্জাস্থানটা দেখে আমি নবীজির দরবারে চলে যাব, থাকবো না তোমাদের বাড়িতে। আব্দুল্লাহ বলে, মা গো, আমার নবীজি বলেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি বলেছে একটা ইমানদারকে, একটা মুমিন মুসলমানকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর একটা নয়, দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমার আল্লাহ রব্বুল আলামিন একজন ইমানদারকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, এর চেয়ে আরো বেশি হবে, জান্নাত দান করবে। মাগো, তোমাদের এই সহায় সম্পত্তি আমি কি করবো? আমার অপরাধ তো এটাই,
আমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছি। আমার অপরাধ তো এটাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার অপরাধ তো এটাই, আমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করি। এটাই যদি হয়ে থাকে, তোমাদের সহায় সম্পত্তির দরকার নাই, আমি ঈমান ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ এই 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। তাহলে আর কিসের ভয়, আর কিসের চিন্তা? বাইরে আমার দেখেন সাহাবীদের ঈমান কত বেশি ছিল, সাহাবীদের ঈমানের পাওয়ার কত ছিল। সাহাবীরা নবীকে কতটুকু মহব্বত করেছে, কতটুকু ভালোবাসে। এবার মা এক টুকরা কাপড় দিলেন আব্দুল্লাহকে। এক টুকরা কাপড় পেয়ে আব্দুল্লাহ কোন রকম লজ্জাস্থানটা দেখি কনকনে শীতের মধ্যে বিশ্বনবীজির দরবারে রওনা। বিশ্বনবীজির দরবারে গেলেন, রাত্র এখনো কিছুটা বাকি আছে। আব্দুল্লাহ কনকনে শীতের মধ্যে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বিশ্বনবীজিকে ডাক দেয় না। বিশ্বনবীজি এখনো পর্যন্ত হুজরা শরীফের মধ্যে ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ ডাক দেয় না। এমত অবস্থায় ওই যে তার চাচা তাকে প্রহার করেছিল, চাবুকের আঘাত করেছিল, এই কনকনে শীতের মধ্যে আব্দুল্লাহ দাঁড়ায় আছে নবীজির দরবারের সামনে, হুজরা শরীফের সামনে। আব্দুল্লাহর শরীর দিয়ে রক্ত টকবক করে পড়তেছে জমিনের মধ্যে। বাইরের আবার শুধু তাই নয়, এই আব্দুল্লাহ শীতের কারণে থরথর করে কাঁপতাছে, আর কষ্ট করতেছে, চোখ দিয়ে শুধু পানি আর পানি। তারপরেও আব্দুল্লাহ বিশ্বনবীজিকে ডাক দেয় না। বিশ্বনবীজি নামাজের জন্য বের হবে হুজরা শরীফ থেকে, এমন সময় তাকায়া দেখে কে যেন বিশ্বনবীজির হুজরার সামনে দাঁড়িয়ে আছে আর ক্রন্দন করতেছে। এবার আল্লাহর নবী বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, কে রে? আমার হুজরা শরীফের সামনে এমন ভাবে কে চিৎকার করতেছো, এমন ভাবে কে কাঁদতেছো? এবার বিশ্বনবীজিকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও গো নবীজি, ও গো মায়ের নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। ও গো নবীজি, কিছুদিন পূর্বে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছেন, আমি মুসলিম হয়েছি। ও গো নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলিম হওয়ার পর নবী গো আপনি আমার নাম দিলেন আব্দুল্লাহ, আমি আপনার সেই সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থায় কেন? তুমি এমন ভাবে চিরাপাড়া কাপড় পরিধান করে এই কলকলে শীতের মধ্যে দাঁড়িয়ে আছো, আর তোমার শরীর থেকে এমন ভাবে কিসের জন্য রক্ত টপটপ করে পড়তেছে? এবার আব্দুল্লাহ ডাকতে বলে, ও গো নবীজি, নবী গো, আমি আব্দুল্লাহর একটাই অপরাধ নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও গো নবী গো, আপনার দরবারে আসা যাওয়া করি, এটাই আমার অপরাধ। আমার চাচা আমার সহায় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, আমার বাড়ি থেকে পর্যন্ত আমার চাচা আমাকে বের করে দিয়েছে। ও গো নবীজি, আমার অপরাধ এটাই, আমি আপনার ধর্ম গ্রহণ করলাম। নবী গো, তাতে শুধু শেষ নয়, আমার চাচা আমাকে যত ধরনের নির্যাতন হতে পারে, যত ধরনের আঘাত হতে পারে, যত ধরনের অত্যাচার হতে পারে, আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে প্রয়োগ করেছি। ও গো নবীজি, শুধু তাই নয়, ও গো নবীজি, কলকলে শীতের রজনীতে আমি আব্দুল্লাহর পরনে যে কাপড়গুলো ছিল, আমার চাচা আমার পরনের কাপড় চোপড় পর্যন্ত রেখে দিয়েছে। ও গো নবীজি, আমি আমার চাচাকে আমি একটাই কথা বারবার বলেছি, ও গো চাচা,
বিটা বাড়ি পর্যন্ত আমাকে ছাড়তে পারো, বিটা বাড়ি থেকে আমাকে বঞ্চিত করতে পারো, কিন্তু যেই মুহাম্মদের ধর্ম একবার গ্রহণ করলাম, ওই মুহাম্মদের ধর্ম জিন্দেগিতে বেঁচে থাকতে, এক ফোঁটা শরীরে রক্ত থাকতে কোনোদিন ওই ইসলাম ধর্ম গ্রহণ করব না নবী গো। এই কথাটা আমি স্পষ্ট আমার চাচাকে জানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহ, তুই কিসের জন্য আমাকে ডাক দিলি না? এই কনকনে শীতের মধ্যে, এই কনকনের রজনীতে কিসের জন্য তুই দাঁড়ায়া লইলি, ডাক দিলি না কিসের জন্যে? এবার আব্দুল্লাহ ডাক দে বলে, নবী গো, যদি আপনাকে ডাক দেয় না জানি আমার বেয়াদবি হয়ে যায়, আপনার ঘুমের ডিস্টার্ব হয়, অগনবিগি বেয়াদবি হবে বিদায় আমি আপনাকে ডাক দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে চলে গেল আব্দুল্লাহ কিলিপ। এরে ভাই, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। কি ছিল? সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। সাহাবীরা কিরকম আল্লাহ রব্বুল আলামিনের কে ভালোবাসছে, আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম ছিল হুকুম মানেছি, ইসলাম ধর্মকে মেনেছে, বিশ্ব নবীজিকে ভালোবেসেছে। এবার আব্দুল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল্লাহ গেলে বিশ্ব নবীজির মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এরা আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর ভিতরে বড় ব্যথা, আমার আব্দুল্লাহকে কেউ ধমক দিবি না, আমার আব্দুল্লাহকে কেউ কষ্ট দিবি না, আমার আব্দুল্লাহর সঙ্গে সে কেউ কটু কথা বলবি না, আমার আব্দুল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করবি। এরে আমার সাহাবীরা, কারণ এই আব্দুল্লাহ ইসলামের জন্য বিটাপাড়ি পর্যন্ত ছেড়েছে, তার মা বাবাকে ছেড়েছে, ইসলামের জন্য সে সব কিছু ছেড়ে দিল। একবার তো আমি নবীজির দরবারে চলে আসলো, সাহাবীরা সাবধান সাবধান, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আল্লাহু আকবার। এ মুসলমান বাইরে আমার লক্ষ্য করে শুনুন, ও পর্দার আড়ালের মা, লক্ষ্য করে শুনুন। এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আমি তোমার জন্য একটা দোয়া করব, এখন দোয়া করলি আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে। এবার আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, তোমার কি মনে চাই? তুমি তো অনেক নির্যাতন সহ্য করেছো, তোমার ভিতরে অনেক ব্যথা, এবার তুমি চাও আমি নবীজির সঙ্গে, আমি নবীজির কাছে চাও আমি আল্লাহর দরবারে দোয়া করব। এরে বাইরা রে আমার, এই আব্দুল্লাহ কি চাইছে শুনবেন? আরে আমরা যদি আমাদেরকে এরকম অফার দিত কোনো হুজুর বা কোনো আল্লাহর ওলি, যদি আয়েশা বলতো যে আমি এখন দোয়া করলে কবুল হয়ে যাবে, কি চান? আমাকে যদি বলতো ফখরুল ইসলাম তৌফিক কি চান, অনেক কিছু চাইতাম। আপনাদেরকে বললো অনেক কিছু চাইতেন। যারা মেম্বার তারা বলতো চেয়ারম্যান আমি চাই, আর যারা চেয়ারম্যান তারা বলবো এমপি, আর যারা এমপি তারা বলবো মন্ত্রী, এরকম উপরে। যারা একতলার মালিক তারা বলবে যে আমি 5 তলার মালিক হতে চাই, যারা 5 তলার মালিক তারা বলবে 10 তলা 20 তলার মালিক হতে চাই। ঠিক কিনা বলেন? কিন্তু বাইরে আমার নাম আব্দুল্লাহকে বলার পরে আব্দুল্লাহ কোনো কিছু চাই না, শুধু একটাই চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? ও শহীদ হতে চাই, কোনো টাকা পয়সাও চাইছে না। 7টায় আজান হবে। কয়টা? 7টা আজান হবে, আর 10 মিনিট আছে। শুনবেন, ভালো লাগতেছে না? কি বলেন, ভালো লাগতেছে না? আল্লাহু আকবার। কি চাইছে আব্দুল্লাহ? কোনো কিছু চাই না, শুধু শহীদ, যে আমি শহীদ হতে চাই। আমরা সামনে শহীদ হইবার লাগি ভয় ধরাই, কি কর শহীদ হইতাম না, আমাদের ভিতরে ভয়। কিন্তু এই সাহাবী এত নির্যাতন সহ্য করছে, মাতা পিতা সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়েছে, এখন সে নাকি শহীদ হতে চায়। আল্লাহু আকবার।
এই মুসলমান ভাইরানি আমার, এবার আল্লাহ নবী বলে আব্দুল্লাহ এই জিনিসটাই চাইলি শহীদ হইতে। আল্লাহর নবী এবার হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করবে, কবুল হবে, মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবী দোয়া করে, দেখেন কি স্টাইলে দোয়াটা করে। এবার আল্লাহর নবী দোয়া করে, মালিক ও মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য বেঈমানের তরবারি হারাম করে দাও। এই শুনছেন নি, আব্দুল্লাহর জন্য বেঈমানের তরবারি হারাম করে দাও। এবার আব্দুল্লাহ বলে, ওগো নবীজি আপনি তো বললেন আমি যা চাই তা আপনি দোয়া করবেন, এখন তো আপনি বলতেছেন তরবারি, বেঈমানের তরবারি হারাম হওয়ার জন্য। আর বেঈমানের তরবারি যদি হারাম হয়ে যায় আমি কিভাবে শহীদ হব? মারতে পারতো না আমারে, তরবারি চালাইতে পারবো না, তাহলে আমি কিভাবে শহীদ হব? এবার আল্লাহ নবী বলে, এরে আমার আব্দুল্লাহ, শুধু যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে শহীদ হইলে, শত্রুর আঘাতে মৃত্যুবরণ করলে এটাও শহীদ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় বের হয়েছ, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় বের হওয়ার পরে যদি মৃত্যুবরণ করে এটাও শহীদ। এটাও কি শহীদ? আপনারা এই মাহফিলের মধ্যে আসছেন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলের মধ্যে আসছেন। আল্লাহর কসম করে বলি, এই আল্লাহ না করুক এই মাহফিল থেকে যারা আসতেছে, মাহফিলের মধ্যে যারা যাইতেছে, তারা সবাই তলেবুল আলেম। কি তলেবুল আলেম? তারা আলেম অন্বেষণ করার জন্য আসছি, এলেম শিক্ষার জন্য আসছে। আপনারা যাওয়ার সময় অথবা আসার সময় যারা মারা যায় তারাই শহীদি মর্যাদা লাভ করবে, ঠিক কিনা বলেন? বাইরে আমার যেই কথার সেই কাজ। আল্লাহর নবী দোয়া করেছি, এই আব্দুল্লাহ কিছুদিন পরে যুদ্ধের ময়দানে যাবি, রণক্ষেত্রে যাবে। যুদ্ধের ময়দানে যাত্রাকালে আব্দুল্লাহর এমন প্রচন্ড জ্বর আসছে, এমন প্রচন্ড জ্বর আসছে, জ্বর আসার কারণে ঘটনাগুলি ক্রমে আব্দুল্লাহ এই রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। সাহাবীদের টার্গেট কি ছিল? জান্নাত। ও যুবক ভাইরা, তোমার আর আমার টার্গেট হইল দুনিয়ার দুনিয়া, ঠিক কিনা বলেন? দুনিয়ার দুনিয়া, নারী, গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা। কিন্তু সাহাবে কেরামের নারীর প্রতিও লোভী ছিল না, অর্থ সম্পদ টাকা পয়সার প্রতিও তারা লোভী ছিল না, ঠিক কিনা বলেন? তাদের টার্গেট ছিল জান্নাত। সবাই বলেন তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল জান্নাত। বাইরে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। বিশ্বনবীর কানে যখন এই আওয়াজটা পৌঁছলো, সংবাদটা পড়ছো, আব্দুল্লাহ আর নাই। বাইরে আমার কিতাবের মধ্যে লেখি, আল্লাহর নবী যখন সংবাদটা পেলেন আব্দুল্লাহ নাই, বিশ্বনবীজি কান্না মাখা হয়ে গেল। বিশ্বনবীজির চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। বিশ্বনবীজির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। এবার আল্লাহর নবী ডাকতে বলে, এরে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে আনো, আমার আব্দুল্লাহকে গোসল করাও রে, আমার আব্দুল্লাহকে ভালো করে গোসল করাও, আমার আব্দুল্লাহর কাফন পরাও, আমার আব্দুল্লাহর শরীরে কাফন পরাও ভালো করে। আমি স্বয়ং নবীজি আব্দুল্লাহর জানাজা দিব। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে গোসল করালো, আব্দুল্লাহকে কাফনের কাপড় পরালো। এবার বিশ্বনবীজি আব্দুল্লাহর জানাজা দিল। জানাজা দেওয়ার পর
বিশ্বনবীজি এবার আব্দুল্লাহর লাশটাকে লাগবে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এ সাহাবীরা শব্দ, আমার আব্দুল্লাহকে কবরে কেউ রাখবি না, আমার আব্দুল্লাহর লাশটাকে ধরবি না। আমি নবীজি আমার আব্দুল্লাহকে ধরবো, আমি নবীজি আব্দুল্লাহকে কবরে নামাবো, আমি নবীজি আব্দুল্লাহকে কবরে রাখিয়া আমি নবীজি দাফন করাবো। বাইরে আমার বন্ধুরা রে আমার, এবার বিশ্ব নবীজি এরকম ভাবে হাতটা বিছাইলেন, কবরের মধ্যে নেমে গেলেন। আর সাহাবীদেরকে বলতেছে আব্দুল্লাহর লাশটা দাও, আমি স্বয়ং নবীজি নিজ হাতে আব্দুল্লাহর লাশটাকে কবরের মধ্যে লাগবো। আল্লাহু আকবার। বাইরে আমার এই যে একটা অবস্থা, এই অবস্থাটা দেখার পর সাহাবীরা শুধু কান্দে, সাহাবীরা শুধু কান্দে আর কান্দে। সাহাবীরা তাদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে জোরে কান্না আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুই কতই না বড় ভাগ্যবান। ওরে আব্দুল্লাহ, তোর লাশটা কতই বড় ভাগ্যবান, কারণ তোর লাশটা কি বিশ্বনবীজি ধরেছে, তোর জানাজা বিশ্বনবীজি পড়াইছি, তোর লাশটা রে আব্দুল্লাহ বিশ্বনবীজি কবরের মধ্যে রাখছে। আবু বকর শুধু কান্দে আর কান্দে। আবু বকর বলে, আব্দুল্লাহ, তোর এই লাশটা যদি তুই না হয়ে আমি আবু বকর হইতাম, কতই না ভালো হতো। এরে আব্দুল্লাহ, তোর লাশটা যদি আমি আবু বকর হইতাম, কতই না আমি আবু বকর খুশনসিব হইতাম, আমি আবু বকর কতই না ভাগ্যবান হইতাম। সাহাবীরা কান্দি। এ মুসলমান ভাইরা আমার, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। কি বলেন? সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। সাহাবী কেরাম এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছাড়ছে, সহায় সম্পত্তি ছাড়ছে, পিটা বাড়ি ছাড়ছে, এমনকি আব্দুল্লাহর শরীর থেকে কাপড় পর্যন্ত নিয়ে গেছে, এমনকি মাতা পিতা আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করেছি। আব্দুল্লাহ ইসলামের জন্য নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে বিশ্ব নবীজিকে কত মহাব্বত করেছে, নিবে কষ্ট পেয়েছি, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান সারে না। ঠিক কিনা বলেন বাইরে আমার? এই জন্য আমরাও সাহাবী কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবী কেরাম যেরকম ভাবে বিশ্ব নবীজিকে মহাব্বত করেছে, ঠিক সেরকম ভাবে মহাব্বত করতে হবে। আমাদের ঈমান সাহাবী কেরামের ঈমানের মতো হতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবী কেরামের ঈমান কতটুকু? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষেরা, আমি নবীকে তোমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আমি নবীজিকে তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এমনকি তামাম পৃথিবী থেকে আমি বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আর আমি নবীজিকে যদি ভালোবাসো, কালকে আমাদের ময়দানে আমার উম্মতের দলেরা, আমি নবীজি আখিরি জমানার উম্মতদেরকে দেখে দেখে সুপারিশ করে করি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আজান পড়ে গেছি, বয়ান শেষ। যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।